যেই কোনো কাজ তুমি যদি অনেক প্যাশনের সাথে করো বা অনেক এফোর্ট দাও তাহলে ইনশাল্লাহ সাকসেসফুল হবেই। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগ। সকাল সকাল উঠে তারা মাছ নিয়ে খেলা স্টার্ট করলো। তো একজন হলো একটাই বসে আছে, সায়ান হলো কান্না করতেছে, যারা হলো কাউকে পাত্তা দিচ্ছে না, বড় ভাইকেও দিচ্ছে না, ছোট ভাইকেও দিচ্ছে না। যাই হোক, তারা বড়শি নিয়ে মারামারি স্টার্ট হয়ে গেল তাদের। এখন সায়ান হলো মাছ রেখে দিল, যারা হলো বড়শি রেখে দিল। তাদের এই সুইটনেস আমার যে কি ভালো লাগে, কি ভালো লাগে তাদের এই অ্যাক্টিভিটি। সকালবেলা উঠে তাদের সাথে এই খুনসুটি টাইমটা আমার এত ভালো যায়, ভালো যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। দেখতে দেখতে তারা বড় হয়ে যাচ্ছে। এই দেখো দুইজনের ফাইটিং লেভেল। অনেকে জিজ্ঞেস করে যে ওরা ফাইটিং করে না, এই যে করে, এই লেভেলের ফাইটিং করে। ফাইটিং করতে করতে ব্যথাও পেয়ে যায়। সায়ান একদম সোফা থেকে পড়ে গেল, পড়ে যেয়ে একদম মাথায় দাগ পড়ে গেছে। তারপর আমি তাকে বরফ দেওয়ার ট্রাই করছি, কিন্তু পারছি না। দেখো মানে এত চিৎকার দিচ্ছে, আমার মানে দেখে এখন অনেক কষ্ট লাগতেছে। আমার বাচ্চাটা এত ব্যথা পেয়েছিল। তারপর আমি বসে অনেকক্ষণ তাকে আদর করলাম, অনেকক্ষণ তার সাথে কথা বললাম যে এইভাবে চলা যাবে না বাবা, তুমি ব্যথা পাইছো, তোমার একটু বুঝে শুনে চলতে হবে। তারপর টেবিলে খাবার সার্ভ করলাম। আজকে অনেক কিছু রান্না হয়েছে, মজার মজার খাবার, তো এগুলো আমি এখন দেখাচ্ছি। তারপরে হলো জায়ান আমি দুইজনে বসে খাবার খেলাম। খাবার খেতে বসে জায়ান আমাকে বলতেছে যে শাক কোনো মতেই সে খাবে না। বাচ্চাদেরকে সবজি খাওয়ানো যে কি ডিফিকাল্ট একটা মানে টাস্ক আমার মনে হয়। আমার জায়ানরে আমার সবজি খাওয়াইতে হলে মাংসের মাঝখানে সবজি ঢুকিয়ে দিতে হয়, এরকম। তা আমার আবার আজকে একটা ফ্রেন্ডের বাসায় হলো ফটোশ্যুট হচ্ছে, তো ও বললো যে একটু আসিস, দেখা যাইছে আমার ফটোশ্যুটটা কেমন হয়। তো ওর নাম শুভ। ও আর এটা হলো আমার স্যামের বাসা। তো স্যামের সাথে বসে শুভ আর আমি গল্প করছিলাম, আর আমাদের ওই সাইডে আমাদের মডেল রেডি হচ্ছিল। আর এখানে সব লাইটিং টাইটিং চলে আসছে। আমি সব সময় বলি যে সব কিছু না পারফেকশন থাকতে হয়। এই যে যেমন উনি একজন মডেল, ওনার দেখো কি সুইট না, ওনার ভিতরে পারফেকশন আসছে মডেল হওয়া, সেই জন্য। আর আমার পারফেকশন আছে, আমি সংসার করতে পারি, আমি বাচ্চা সামলাইতে পারি। এটা না আমি এটা এনজয় করি, এটা আমার অনেক অনেক ভাল লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার ভাল লাগে। আমি একটা মেয়ে হিসাবে আমার এই জায়গাটা আমি অনেক বেশি ভালোবাসি। সংসার করা, বাচ্চা সামলানো, রান্না করা, সবাইকে খাওয়ানো, সবাই মানে আমার বাসায় যে আসুক তাকেই খাবার সার্ভ করতে আমার খুব ভালো লাগে। তো এখানে মডেল রেডি হচ্ছে, আর লাইট টাইট সব সেটিং হচ্ছে। ও জায়ানও আসছিল কিন্তু আমার সাথে। তো আমার জায়ান যদি বাসায় থাকে, স্কুল বন্ধ থাকলে আমি জায়ানকে সব সময় সাথে নিয়ে মুভ করি, কারণ জায়ান আমার সাথে মানে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারো, আমার হলো ছেলে বলতে পারো, আর আমার হলো কেয়ারিং পার্টনার বলতে পারো। সব সময় আমার অনেক বেশি কেয়ার নেয়, আর হলো অনেক পজিটিভ আমাকে নিয়ে। তো আমার এটা না অনেক বেশি ভালো লাগে। তাই এখানে আমাদের মডেল চলে আসছে, মডেলের সব কিছু ঠিক করে দিচ্ছে শুভ। ও হলো কোরিওগ্রাফার, ওই সব ঠিক করছে। তারপর হলো এখানে আমাদের কিছু কারেকশন ভুল, এগুলো আমরা নিয়ে কনভারসেশন করতেছিলাম যে কোনটা আগে করলে ভালো হবে, কোনটা পরে করলে ভালো হবে। এই যে দেখো, এই শাড়িটা শুভর নানির, মানে 100 বছর পুরনো এই শাড়িটা শুভর নানি শুভর মাকে দিছে। এখন শুভর মা শুভর বোর জন্য রেখে দিয়েছে, কিন্তু ও এটাই না মডেলকে পরে আর ফটোশ্যুট করাচ্ছে। এটা থিমটাই ছিল ওল বিয়ে কীরকম হইতো ওরকম থিম ছিল। সো আগের যুগের বিয়েগুলোর মধ্যে কী টাইপের শাড়ি পরাইতো, কী টাইপের গহনা পরাইতো, ওই টাইপের থিমে ও করা ছিল। আর আপুটা এত সুইট ছিল, আর এত মানে ছিল যে সে সব কিছু পারফেক্ট করে করছিল। তা আমি এখানে বসে আপুটার সাথে সুন্দর করে একটা ভিডিও নিলাম। আমার এত সুইট লাগছে, মানে সাজার পরে মনে হয়েছে যে আগের যুগের বিয়ে বাড়ির বউরা যেরকম হয় ওরকম লাগছে। তো আমরা মানে সবাইকে বিদায় জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।